দ্বারকায় প্রভাসের দিন যজ্ঞ করছে, সেখানে গেলেই তোমার তার সঙ্গে দেখা হয়ে যাবে। মা, তুমি অমন করে কেঁদো না। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এলেন কোথায়? যেখানে বিশ্বভানু রাজনন্দিনী আছে, আমার শ্রীমতী রাধারানী। কৃষ্ণ শূন্য বৃন্দাবন, দেবশ্রী নারদ এসে দেখছেন রাধারানী আমার কৃষ্ণ হয়ে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। এগুলো অনুভবের জিনিস বাবা, অনুভব ছাড়া কীর্তন আস্বাদন হয় না গো। এই অনুভূতি যার, গোবিন্দ তার। অনুভূতি যার নাই, গোবিন্দ তার নাই গো। দেবশ্রী নারদ এসে দেখছে শ্রীমতী রাধারানী আমার ধোয়ার মধ্যে গড়াগড়ি দিতে দিতে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। দেখে ধোলাই লোটা লোটাইয়ে লোটাইয়ে কাঁদে। দেখে ধোলা লোটাইয়ে লোটাইয়ে কাঁদে। বিশ্বভানু রাজ নন্দিনী দেখে ধুলা ধুলাই লোটা লোটাইয়ে লোটাইয়ে কাঁদে। দেখো, এর মধ্যেও শ্রোতা আছে। এই যে এত কোলাহল, এত বকাবকি করছি, তার মধ্যেও কিন্তু প্রেমের শ্রোতা আছে গো। আমার সামনের বাবা, এদিকের মা, চোখ তো আছে গো। কৃষ্ণ বলে কেঁদে যে কি সুখ, যে কেঁদেছে সে জানে, যে কাঁদে নাই সে জানবে। কৃষ্ণ বলে কেঁদে যে কি সুখ হয়, যে কেঁদেছে সে একমাত্র জানে, যে কাঁদে নাই সে জানবে কেমন করে গো। কেঁদে দেখো, তবে জাগতিক জগতের মানুষ তারা কিন্তু কাঁদে দুঃখ কষ্ট যন্ত্রণা, কিন্তু সুখের অশ্রু তাদের পরিসর খুব কম হয়। কিন্তু যারা আমার গোবিন্দকে ভালোবাসে তারা সুখেও যেমন কাঁদে, দুঃখেও তেমন কাঁদে।
কৃষ্ণ দর্শনের জ্বালা জ্বালা সইতে না রে। দেখে ধুলা ধুলাই লোটা লোটাইয়ে নদে কৃষ্ণ দর্শনে জ্বালা সইতে না রে। বলি কোথায় আছে আমার পরাণে মধু কৃষ্ণ দর্শনে জ্বালা সইতে না রে। বলি কোথায় আছে আমার পরাণে মধু বলি কোথায় আছে আমার পরাণে মধু দর্শনে জ্বালা সইতে। বলি কোথায় আছে আমার পরাণে মধু বলে কোথায় আছে আমার পরাণে মধু দেখে ধুলাই লটা কে কানে দেবর্ষী নারদকে দেখে ললিতা সখী ছুটতে ছুটতে এলো। দেবর্ষী আমাদের প্রাণে গোবিন্দ ভালো আছে তো? তাহলে তোমরা অমন করে কাঁদছো কেন? তোমাদের দুঃখের দিন শেষ, তোমরা আনন্দ করো। নারদমণির কাঁধে ছিল একটা ঝোলা, আর সেই ঝোলার মধ্যে ছিল নিমন্ত্রণ পত্র। যেই নিমন্ত্রণ পত্র ললিতা সখীর হাতে দিয়েছে, ললিতা সখী বলছে এখানে কি লেখা গো? আরে বাবা দেখতে পাচ্ছ না, দ্বারকায় প্রভাসের তিনি যোগ্য, তোমাদের সকলের আশা চাই। ললিতা সখী কেঁদে কেঁদে বলছে দেবর্ষী আমরা যে গেলাম ভোলা গোয়ালিনী, আমরা যে লেখাপড়া জানি না বলি কেমন করে তোমার ওই পত্রখানায় অধ্যয়ন করব। কি হচ্ছে গো লেডিস সাউন্ডটা এরকম করছো কেন? ভিতরে কিচ্ছু নেই, লেডিসটা একটা ভোকালে গান হচ্ছে। সব ডিস্টার্ব করলে কি করে হবে? ভক্তরা ডিস্টার্ব করবে, মাইকে ডিস্টার্ব করবে, যাবো কোথায়? জয়নিতাই আমার মতন করো না। কি হচ্ছে এই সাউন্ডটা এত ভালো? ওটা হয় না কেন? সাউন্ড ডেট কোথায় ওটা? ইউটিউবে গান শোনার গলা দেখো না, গলার তেজ দেখেছো? আর মাই ফ্রেন্ড ওর গলার যে তেজ দেখে উনি কমিয়ে দেন। কমাবে না, একটা ফিক্সড করে রাখো। নাড়ানাড়ির কিছু দরকার নেই, তুমি নাচছো তো দেখছি তো। ব্যালেন্স করে আমি গিয়ে নেবো, আমার দরকার নাই, ভাসানোরও দরকার নেই। আমি যেমন আছে তেমন থাক, শুনতে পেরে যাবে। তো দেখো ললিতা সখী বলছে দেবশ্রী আমরা যে আলাওয়ালা গোয়ালিনী, আমরা তো লেখাপড়া জানি না, তোমার এই পত্রখানা কেমন করে পড়বো? আরে বাবা লেখাটা পড়তে না হয় তোমাদের অসুবিধা আছে, লেখাটা চিনতেও কি তোমরা তোমাদের অসুবিধা হচ্ছে কি? হ্যাঁ, যারা কৃষ্ণগত প্রাণ তারা লেখাটা চিনতে পারবে না। কি বলছে দেখো, বলে দেখো বাঁকা হাতে বাঁকা লেখা
বাঁকা হাতের বাঁকা লেখা দেখো বাঁকা হাতে বাঁকা লেখা বলি অনন্যার ঘরে লাগে বলি বাঁকা হাতে বাঁকা লেখা বলি অনন্যার ঘরে লাগে বলি বাঁকা বলি অনন্যার ঘরে লাগে বলি অনন্যার ঘরে লাগে হরি বল নিতাই গৌর হরি হরি বল। ললিতার সাথে ছুটতে ছুটতে এসে বলছে ওরা দেহে তুই কাঁদছিস কেন? এই দেখ তোর বধূর নিমন্ত্রণ পত্র পাঠিয়েছে, দ্বারকায় প্রভাসের তীরে যোগ্য তোমাদের সকলের আশা চাই। রাধে তাহলে তুই একবার সেজে নে। রাধারানী বলছে ললিতা রে, এই জগতের সবাই কত কিছু দিয়ে সাজে, কিন্তু যার ধ্যান কৃষ্ণ, যার জ্ঞান কৃষ্ণ, যার স্বয়নে কৃষ্ণ, স্বপনে কৃষ্ণ, নিশি জাগরণে কৃষ্ণ, সে আর কি দিয়ে সাজবে রে? এই পদটা হচ্ছে অভিসারের পদ। কি পদ রচনা করলেন বৈষ্ণব পদকর্তা গোবিন্দ দাস? কি বলছেন রাধারানী? সখীরে কাজে কে ভো শনে, কাজে কি ভূষণে ভূষণে আমার বলি কাজে কে ভূষণে, কাজে কে ভূষণে সখে মন যে করে স্বামীর তরে বলি পরাণে তাজা আমার নয়ন ভূষণ। দেখো বৈষ্ণব কথা বলি যদি একবার অনুভব করা যায়, নয়নে জল আসে না বাবা? ইহ জগতের মায়েরা নয়নে কি দেয়? নিচে দেয় কাজল, আবার ওপরে দেখবেন আজকাল লাল ঠাল বেরিয়েছে, অনেক লাল নীল, ওর নামটা কি জানো? আগেকার দিনের মায়েরা হয়তো জানেন না, কিন্তু বর্তমান যুগের মায়েরা তো দেয়। আমি ওর নাম উচ্চারণ করতে পারি না, ও বলে আয়লা ঝর্ণা কি বলে আর কি। রাধারানী বলছে যে নয়ন দিয়ে কৃষ্ণ দর্শন হয়, আহা আমি কেন ওইভাবে সাজতে যাবো রে? আমার নয়ন ভূষণ শ্রবণ ভূষণ গুণে সখে আমি তার চরণ সেবা করি, সেই হাতে আমার আর অন্য কিছু পড়া লাগে রে। তাহা বলি করেরি ভূষণ ভূষণ নামে সখী রে, বদন ভূষণ নামে
ভূষণ দেখবে ইহ জগতের মায়েরা আজকাল বড় বড় নেকলেস গলায় দেয় না, হ্যাঁ? বলে তুলসীর মালা পড়তে লজ্জা লাগে, কিন্তু সোনার নেকলেস গলায় দিতে লজ্জা লাগে। আমার শ্রীগুরুদেব, আপনাদের একটা হাসির গল্প বলি। মাঘ মাসের প্রথম সপ্তাহে, মানে আজকের কথা নয়, বেশ কয়েক বছর আগের কথা, তার এক শিষ্যের মেয়ের বিবাহ ছিল। এখন প্রচন্ড শীত, আর আজকাল দেখবেন বিয়ে বাড়িতে মায়েরা যায়, আপনাদের এদিকে আছে কিনা জানি না বাবা, শহরে গেলে দেখতে পাবেন, মানে শীত লেগেছে হাতের উপরে, চাদরটা দেখবেন এই, মানে অঙ্গে শীত লাগে না, ভালো শাড়ি ঢাকা পড়ে যাবে, ভালো নেকলেস দেখা যাবে না, ও যত শীতই লাগুক ঠকঠক করে কাঁপবে, হ্যাঁ? আমার হাঁটাটাও তো বেশ সুন্দর, তাই না? হ্যাঁ। আবার কেউ এরকম রাখে। আমার গুরুদেব গেছেন শিষ্যের মেয়ের বিয়েতে, মেয়ের মা তো নেকলেস গলায় দিয়ে বসে আছে। আগেকার দিনের মা বাবারা মেয়ের বিবাহ হলো কেঁদে কেটে অস্থির হয়ে যেত, আরে মা মেয়ের থেকে মা বেশি সেজে বসে আছে। আর যেই গুরুদেব ঢুকেছে থরথর করে কাঁপছে ঠান্ডা। বাবা আপনি এসেছেন বাবা। তোমার গুরুদেব বলছে তুই এমন কাঁপছিস কেন, গায়ে একটা চাদর দিতে পারলি না? বলে চাদর গায়ে দিয়ে নেকলেসটা ঢাকা পড়ে যাবে না বাবা, কি যে বলেন। হরি বল হরি বল। তারা ধানি বলছে ইহ জগতের নেকলেসে আমার কাজ নাই রে। বলি কণ্ঠেরই ভূষণ সখী রে, গান শোনার শ্রোতা থাকলে তবে তো গান শোনাবো, সুরের কাজ কাকে দেখাবো। বলি কণ্ঠে ভূষণ আবার কণ্ঠের ভূষণ কৃষ্ণ কলঙ্কের হারা। সবাই যখন বলেন না আমি কৃষ্ণ কলঙ্কিনী, আমার এতটুকু রাগ হয় না রে, কারণ যদি শুধু কলঙ্কিনী বলতো তাহলে আমার ব্যথা লাগতো। এ জগতে কার এমন ভাগ্য আছে কলঙ্কিনী নামের আগে কৃষ্ণ নাম বসনা। জানিস সখী আমার কণ্ঠের ভূষণ কৃষ্ণ কলঙ্কের হারা। সখীর নাসর ভূষণ কৃষ্ণ অনুগন্ধ। ইহ জগতের মায়েরা দেখবেন সুন্দর নাকচারি পরে না, হ্যাঁ? নাকটাকে সুন্দর করবার জন্য কি সানিয়া মির্জা নাকচারি নাকি সব আছে না বাবু? হরি বল হরি বল। রাধানি বলছি যে নাক দিয়ে আমি কৃষ্ণ অনুগন্ধ নাসিকায় গ্রহণ করি, আজ আর আমার কোনো কিছু দরকার নাই। বলি নাসার ভূষণ কৃষ্ণ অনুগন্ধ। আবার প্রীতি ভূষণ সখীর প্রতীত মন কহে না সগমে। আবার প্রীতি ভূষণ পতিত আবার প্রীতি ভূষণ সখীর পতিত কহে দাস গমে। অনুরাগ জানে
কৃষ্ণময় কৃষ্ণময়ের জানে রে অনুরাগে জানে বাবা একটা জিনিস তোমাদের কাছে ভিক্ষা চাইব আমার নয়নের জল যেন কোনোদিনও বন্ধ না হয় এই কীর্তনটা একটা সেবা নববিধা ভক্তির মধ্যে দেখবেন গোবিন্দ দাসের আর একটা পদ আছে না ভজ ওরে মন শ্রীনন্দের নন্দন সেখানে দেখবেন অবশেষে বললেন শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দর্শনে পূজন সখীগণ আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষীরে কি বলছেন কীর্তন কিন্তু জায়গা দিয়েছে কীর্তন নিয়ে রঙ্গরস চলে বাবা এটা তো ভজনের কাজ সেবার কাজ আমি করছি আমার ভজন তোমরা আস্বাদন করছো তোমাদের ভজন তাই মানে একে 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 সে তো জানে অনুরাগ জানে রাখিয়ে দেন যায় সে তো জানে আমি জনে জানবে কেন আমি জনে আর জানবে কেন দেবশ্রী নারদ বৃন্দাবনের সর্বত্র নিমন্ত্রণ করলো কিন্তু জানলেন যে যজ্ঞে শিখ থাকে না সেই যজ্ঞ কখনো সম্পন্ন হতে পারে না দেবশ্রী নারদ গেলেন কৈলাসে সর্বত্র নিমন্ত্রণ করতে বলেছে না স্বর্গমর্ত পাতা শিবহীন যজ্ঞ হয় কখনো শিব হচ্ছেন পরম বৈষ্ণব শিবের মতো বৈষ্ণব যদি না থাকে কি করে যজ্ঞ হবে কৈলাসে গিয়ে বাবা ভোলানাথের হাতে পত্র দিতেই বাবা ভোলানাথ আনন্দে একেবারে আত্মহারা মাতা পার্বতী বলছে তোমার এত আনন্দ কিসের গোস্বামী বলে আনন্দ হবে না এই দেখো কৃষ্ণ পত্র পাঠিয়েছে দ্বারকায় প্রভাসের তীরে যোগ্য তোমার আশা চাই কৃষ্ণ যে শুধুই আমার বাবা ভোলানাথ আনন্দে নাচছেন কৃষ্ণ যে শুধুই আমার কৃষ্ণ যে শুধুই আমার বাবা
এটা এক একটা জিনিস, শুধু কীর্তনিয়া ভালো হলে হবে না বাবা। কৃষ্ণ যে শুধুই আমার আর কারণ, যেটা করে ভজে কৃষ্ণ তারে শুধু কৃষ্ণ যে শুধু সর্বযুগে সদা কৃষ্ণ অনাদি অনন্ত। সর্বযুগে সদা কৃষ্ণ অনাদি অনন্ত। আর সর্বযুগে সদা কৃষ্ণ অনাদি অনন্ত। সর্বযুগে সদা কৃষ্ণ অনাদি অনন্ত। বলি দেব ঋষি বেদ জানে নাহি পারমন্ত। জগত দুর্লভ ধন জগতের হারে, বলি যে নামেতে চিরে যায় ভব সিন্ধু তো। কৃষ্ণ যে শুধু কৃষ্ণ তাদের শুধু আবার হরে কৃষ্ণ হরি শুধু সর্বত্র নিমন্ত্রণ হলো। প্রভাসের তিনি যজ্ঞকুণ্ডীর কটাদার প্রভাস যজ্ঞের সময় যজ্ঞকুণ্ডীর কটাদার 4টি। বাহ! আজকে কদলী বৃক্ষ রোপণ করা হয়েছে, ঘট স্থাপনা করা হয়েছে, কত কিছুর আয়োজন, চব্যচস্য লেজ্জ পেয়েও আজ ভগবান যজ্ঞের শেষে সবাইকে বস্ত্র দান করবেন। আমরা বস্ত্র পেয়ে গেছি বাবা। যজ্ঞের শেষে স্বর্ণ দান করবেন, কিন্তু সোনাটার পাবার আশা করবো না কখনো। ওরে বাবা, 50,000 টাকা ভরি। তবে ভগবান সোনার ভান্ডার পরিপূর্ণ করে দিতে জানেন বাবা। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণম। যিনি সর্বকারণের কারণম, তার কাছ থেকে কত নেব বাবা? আগে তাকে দাও, দেখবে সে এতখানি নিয়ে বসে আছে। যজ্ঞের শেষে সবাইকে নিজের হাতে খাওয়াবেন। কি বলছেন? কথাটা কি বললেন? যজ্ঞের শেষে সবাইকে নিজের হাতে খাওয়াবেন, আর আমরা যজ্ঞ হওয়ার আগেই খেয়ে নিলাম বাবা। সবাইকে বস্ত্র দান করবেন, স্বর্ণ দান করবেন, সবাইকে আজকে ভগবান নিজের হাতে খাওয়াবেন। তাই সবাই নিমন্ত্রিত হয়ে ছুটে চলেছেন প্রভাসের দিনে। বৃন্দাবন থেকে সবাই যাচ্ছে কিভাবে? নন্দ যশোদা আদি আজি গোপ গোপী গো, ওগো নিজ নিজ মনোর
সাজাইয়ে তখন সাজাইয়ে তখন গোপী বলে মনোরথ নিজ কি বলছেন আজি সোনা শত গোপিনীগণ শূন্যতে দাঁড়ায় গমন সুখে যাত্রা করে কিবা শোভায় মনোরথে যাত্রা করে রাধানী চলেছেন সখীগণের বড়িমাইকে সঙ্গে লয়ে। রাধানীর তো ঘরেও জ্বালা বাইরেও জ্বালা, তাই না? রাধানীর ঘরে কারা আছে? শাশুড়ির নাম কি? হ্যাঁ, শাশুড়ির নাম কুটিলা, শাশুড়ির নাম জটিলা, আর ননদিনীর নাম কুটিলা। এই জটিলা কুটিলা না থাকলে রাধা গোবিন্দ লীলাই হতো না বাবা। আমরা সবাই বলি না জটিলার মতন শাশুড়ি, কুটিলার মতো নন্দী। বাবা, এদের চাইতে কৃষ্ণ ভক্ত বৃন্দাবনে কেউ ছিল না। কৃষ্ণ ভক্তকেই তো ঘরে রেখে দিয়েছে। আমার রাধানীর মতন বড় ভক্ত আছে নাকি গো জগৎ মাঝে? ওই কৃষ্ণ ভক্তের চরণ যারা পেয়েছে তাদের ঘরে কি কৃষ্ণ বিবাহ থাকে? এ তো লীলার কারণে দেখানো। যখন সখীগণ আর বড়িমাইকে সঙ্গে লয়ে চলেছে, সম্মুখে এসে দাঁড়ানো ননদিনী কুটিলা। এই গো চললি কোথায়? সাত সকালে সেজে গুজিয়ে সোহাগ দেখাতে দেখাতে ওই কেলে ছোটার সঙ্গে দেখা করতে চলেছে। সবসময় সবাই বলে আমি ননদিনী খুব খারাপ, আমি বউয়ের নিন্দা করে বেড়াই, বউ খুব সতী। আজ আমি দাদাকে ডেকে দেখাবো, তারপর গায়ের জ্বালানি। ননদি, আজ আমি তোর কোনো বাধা শুনবো না। এই গানটা রচনা করেছিলেন কীর্তন জগতের কেউ নয়, তিনি হচ্ছেন বিখ্যাত কবিয়াল। আপনারা অসীম সরকারকে চেনেন, কবি জগতের এখন বর্তমানে শ্রেষ্ঠ কবিয়াল। সেই অসীম সরকারের শ্রী গুরুদেব ছিলেন রসিকলাল সরকার মহাশয়। এই গানটা হচ্ছে তার রচনা। গানের কথাগুলো লক্ষ্য করুন। রাধানী কুটিলাকে বলছে কি, ননদে 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 যা ফিরে যা ঘরে। বলিস ডুবেছে রায় কলঙ্কে কৃষ্ণ প্রেম সাগরে। বলিস ডুবেছে কলঙ্কিনী। এখন চমৎকার আছে সাউন্ডটা। কৃষ্ণ প্রেম সাগরে বলিস ডুবেছে রায় কলঙ্কে কৃষ্ণ প্রেম সাগরে। বলিস ডুবেছে কৃষ্ণ প্রেম সাগরে। যা ফিরে যা ঘরে ননদে, যা ফিরে যা ঘরে, যা ফিরে যা ঘরে ননদে, যা ফিরে যা ঘরে। কি বললেন? ননদি যা ফিরে যা ঘরে। বলিস ডুবে ছেড়াই কলঙ্কিনী কৃষ্ণ প্রেম সাগরে। ভুলে যাব গণ নদী, আমি ছিলাম ঘরের শ্যাম বিনয় সংসারে
জগতে আমাদের আসল বন্ধু কে বলতে পারবেন? বলুন না, কে বন্ধু? এই সংসারে তোমার বন্ধু আছে? এ তো স্বার্থের দুনিয়া, স্বার্থময় জগৎ। স্বার্থ ফুরিয়ে গেলেই সবাই কেটে পড়বে। স্বার্থ ফুরিয়ে গেলে কেটে পড়ে বাবা। যতদিন সংসারকে আপনি দিতে পারবেন, আপনাকে ভালোবাসার লোকের অভাব হবে না। আর যেদিন আপনার সংসারে এতটুকু দেবার ক্ষমতা থাকবে না, যাদের এতদিন ধরে দিয়ে এলেন, তারাই আপনাকে লাথি ঝাঁটা দিয়ে ঘর থেকে বার করবে। আমরা শুনি ঠিকই বাবা, আমাদের বৈরাগ্য আসে না। আমার ভালো লাগছে পাশের দাদা ভাইদের দেখে। কীর্তন শোনার বয়স লাগে না বাবা, মনটা দিতে হয়। আসলে যখনই দেখবো কিছু ভালো শ্রোতা এসে উপস্থিত হয়েছে, তখনই দেখবেন সুর বেরিয়ে আসবে। গান করাচ্ছে কিন্তু এরা, এত ভক্ত। আমরা বুঝি কোন শ্রোতা কি দেয়। বলে ছেলে আমার, মেয়ে আমার, স্ত্রী আমার, পুত্র আমার, কন্যা আমার, টাকা আমার, পয়সা আমার, সবই আমার। বেটা আমি নিজে কার তাই ভুলে গেছি। এই জগতে সব আমার, কিন্তু আমি নিজে কার তাই তো জানি না। আমাদের বন্ধুত্ব কেমন যেন বাবা, একটা গাছের পাতার সঙ্গে একটা মাটির ঢেলার বন্ধুত্ব হয়েছে। কে কাকে রক্ষা করে দেখো, আমাদের বন্ধুত্ব। সংসারে বন্ধু ভাবি না, বলে জনম দুঃখিনী আমি দুঃখে গেল কাল, যেই ডাল ধরি আমি ভাঙে সেই ডাল। আমাদের অবস্থাটা ঠিক তেমন না। কে কাকে রক্ষা করে? গাছের পাতা মাটির ঢালার সঙ্গে বন্ধুত্ব করেছে। গাছের পাতাটা বলছে বন্ধু আমার বড় বিপদ হয় মাঝে মাঝে, একমাত্র সেই বিপদ থেকে তুমি উদ্ধার করতে পারো। মাটির ঢালা বলছে বন্ধু তোমার কিসের ভয়, কিসের বিপদ? বলে যখন ঝড় আসে আমি তো গাছের পাতা, ওই হাওয়ায় যে আমায় কোথায় উড়িয়ে নিয়ে চলে যায় আমি কোন কিনারা খুঁজে পাই না। তাই যখন হাওয়ায় আমায় উড়িয়ে নিয়ে যাবে, তুমি তো মাটির ঢালা, তুমি তো ভারী বস্তু, তুমি আমার উপরে একটু উঠে বসে থাকবে, তাহলে আমায় আর উড়িয়ে নিয়ে যেতে পারবে না। মাটির ঢালা বলে বন্ধু রে, তোর যদি বৃষ্টিতে ভয় থাকে, তোর যদি ঝড়ে ভয় থাকে, তাহলে আমার যে ভয় আছে বৃষ্টিতে। তাই যখন বৃষ্টি আসবে, আমি তো মাটির ঢালা, তুই তো গাছের পাতা, তুই আমার উপরে উঠে বসে থাকবি যাতে আমার অঙ্গে জল না লাগে। এইভাবে বন্ধুত্ব শুরু হলো। যখন ঝড় আসে তখন গাছের পাতার উপরে মাটির ঢালা উঠে বসে, আর যখন বৃষ্টি আসে তখন মাটির ঢালার উপরে গাছের পাতা উঠে বসে। কিন্তু বাবা ভাগ্যের কি পরিহাস, যদি আমফানের মতন ঝড় আসে, কে আর কাকে রক্ষা করবে? শুধু করোনা ভাইরাস নয়, এমন ঝড় বুঝি জীবনে কেউ কখনো দেখে নাই। আমরা জীবনে ঝড় উপভোগ করি নাই বাবা, আমার বনগাঁয় বাড়ি, কিন্তু এবার ঝড়কে জিনিস আমরা বুঝতে পেরেছি। গাছপালা বলতে কিচ্ছু নাই। কে কাকে রক্ষা করে? গাছের পাতাও গেল রে, মাটির ঠেলাও গেল কোলে। এই সংসারে যদি ঝড় বৃষ্টি দুটো একসাথে আসবে, কে আর তোমাকে রক্ষা করবে? রাধানী বলছেন না নদী ভুলে যাগো গো নদী,
আমি ছিলাম ঘরের শ্যাম বিনয় সংসারে আমার বন্ধু নাই রে কেউ। ঘুষলো তোদের কুলের জ্বালা, ঘুষলো তোদের কালে, কলঙ্কিনী রাধা বলে আর কেউ দেবে না গালি, কেউ দেবে না গালি। অনুরোধে ভালোই তো ঘুষলো তোদের কুলের জ্বালা, আমি চলে গেলে কেউ তার বলবে না তোদের ঘরে কৃষ্ণ কলঙ্কিনী আছে। তোর চরণে আমার নিবেদন, যাবার বেলায় নদী এই মিনতি নিও, সাজের বেলায় বধুর কুঞ্জে একখানি সাজের প্রদীপ দিও। যদি কোনদিন আবার কোন কৃষ্ণ বিরোহিনী নারী তোদের ঘরে আসে, কাটা ঘেলে খাচ্ছি যাকে সামনে দিয়ে না যাও। যদি আসে কোন বিরোহিনী তারই পথ দেখায় যদি আসে কোনো বিরোধী একবার পথ দেখাই দিস, কোন পথে গেলে আমার গোবিন্দ চরণ নদী। একবার পথটা দেখাইয়ে দিস, কোন পথে গেলে আমার কৃষ্ণ চরণ মেলে। ওরে ননদে ননদে, বাবা বাধা দেবার মালিক, বাধা দেবার মানুষ জগতে অনেক আসে, কিন্তু কৃষ্ণ ভজনের পথ দেখিয়ে দেবার মানুষ খুব কম। কৃষ্ণ ভজন করতে গেলে বাধা দেবার মানুষ অনেক পাবে, কিন্তু কৃষ্ণ ভজন করবার পথটা দেখিয়ে দেবার মানুষ খুব কম। রাধারানী বলছে সখীরে, যাবার বেলায় হলো নদী এই মিনতি সাজের বেলায় বধুর কুঞ্জে একখানি সাজের প্রদীপ দিগ। যদি আসে কোন বিরোহিনী তার পথ দেখাইয়ে দিগ, যা ফিরে যা ঘরে নদী, যা ফিরে যা ঘরে, যা ফিরে যা ঘরে নদী, যা ফিরে যা ঘরে। চোরা কোনোদিনও ধর্মের কাহিনী শুনে কুটিলা বলছে তবে রে দাঁড়া দেখাচ্ছি মজা।
আমি ননদিনী সবসময় বউয়ের নিন্দা করি, আর বউ খুব ভালো। এই বউ, আমি না আসা পর্যন্ত এখান থেকে এক পাও নড়বি না। রাধারানী বলছে, যা কাকে ডেকে নিয়ে আসবি দেখি। কুটিলা ছুটতে ছুটতে চলেছে আয়ান ঘোষের কাছে। জটিলা কুটিলা আয়ান এরা কিন্তু মা কালী পূজারী ছিল বাবা। হ্যাঁ, তাই আয়ান ঘোষ বাথানে মা কালী পূজা করছিলেন। এবার কি হয়েছে, কুটিলা বলে, ক্রোধে গান হয়ে কম্পমান, ক্রোধে আর হয়ে কম্পমান, আবার ক্রোধে আর হয়ে কম্পমান, শিলয়া হাতে ক্রোধে আর হয়ে কম্পমান, ও শিলয়া হাতে। এবারে কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া রাধিকার সম্মুখে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালে আসিল রাধিকার সম্মুখেতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া রাধিকার সম্মুখে। আবার কাঁপিতে কাঁপিতে দাঁড়ালে আসিল রাধিকার সম্মুখেতে। হারা নিয়ে ছুটতে ছুটতে চলেছে। কুটিলা হাত ধরে টানছে, দাদা দাদা চলো চলো যাই ঘরে, দাদা চলো যাই ঘরে, দাদা চলো চলো যাই ঘরে, দাদা দাদা চলো যাই ঘরে, দাদা চলো যাই আরে হাত ঘরে। ধরে টানছিস কেন? তোমার ঘরের বউয়ের নষ্ট মিটা, তোমার ঘরের বউয়ের নষ্ট মিটা, ঘরের বউয়ের নষ্ট মিটা, তোমার ঘরের বউয়ের নষ্ট মিটা। দেখে এসো দু চোখ ভরে, চলো চলো যাই ঘরে, না দাদা চলো যাই ঘরে, দাদা চলো যাই ঘরে। কি হয়েছে বলতো? হ্যাঁ, আমার হাত ধরে টানছিস কেন? না 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 না, অনেক মুখে বলেছে, আজকে হাতে নাতে ধরা পড়েছে। চলো চলো দেখবে, চলো। আসলে বউরান কি দোষ দেবো? দেখবেন কিছু কিছু মানুষ আছে, আপনি যদি ঝগড়া বাঁধাতে নাও চান, সে জোর করে বাঁধাবে, আছে না? এরকম মানুষ আছে কিন্তু বাবা, ঝগড়া করবার জন্য সকাল থেকে ব্যস্ত থাকে। আর এই যে কুটিলা, কুটিলা হাত ধরে টানতে টানতে নিয়ে আসছে, বলছে, ও দাদা বউয়ের আর কি দোষ দেবো? সোহাগে আদরে, সোহাগে আদরে পদ পূজা করে মাথায় তুলেছ জানে। আর সোহাগে আদরে পদ পূজা করে মাথায় তুলেছ জানে। তোমার আর কি দোষ দেবো? ঘরে যদি সুন্দরী বউ থাকে, সেই পুরুষের যেমন দশা হয় তোমারও ঠিক তেমন হয়েছে। ও বাবা, যে সংসারে মেয়ে ছেলে মাতব্বর হয়, সংসার থাকে? হরি বল হরি বল। বলে আর যেমন শ্বশুর বাড়ি বউয়ের মেজাজ মেলেটা আছে না, এরকম সংসার? নিতাই গৌর হরি বল। তা ঘরে যদি সুন্দরী বউ থাকে, সেই পুরুষের দশা কেমন হয়? বউয়ের পা সেবা করে চলে। আজ তোমার দশা ঠিক তেমন হয়েছে, সোহাগে আদরে পদ পূজা করে, আমার সোহাগে আদরে পদ পূজা করে মাথায় তুলেছ জানে। আবার তখন শোনো নাই যত তার দোষ, বলিয়াছি বারে বারে, হরি হরি আর বল। তখন শোনো নাই যত তারি দোষ, বলিয়াছি বারে বারে। আপনাদের কিন্তু রস আছে, আমি দেখছি তো, আপনারা খুব হাসেন মাঝে। হ্যাঁ, দেখবেন ঢং করে করে অনেকে যায় না রাস্তা দিয়ে হেঁটে, কুটিলা দেখাচ্ছে, না তোমার বউ কি ঢং গো, কি ঢং, ওরে কোমর দোলাতে জোলাতে কলসি নিয়ে, কাকে নিয়ে, হ্যাঁ, যখন চলেছে, আহা, হরি বল হরি বল। সোহাগে আদরে পদ পূজা করে মাথায় তুলেছ জানে, তখন শোনো নাই যত তারদের বলিয়াছি বারে বারে, ওরে বাবা লজ্জা ঘৃণার দেখো নিষেধ। আমার লজ্জাহীনায় দেখো নিষেধ, বলে লজ্জা ঘৃণার দেখো নিষেধ, যমুনায় জলানা, লজ্জাহীনায় দেখো নিষেধ, যমুনায় জল আনা। ওই না রূপের ডালি মতো দাদা তোমারে করেছে কানা। আবার ওই না রূপের ডালি বধূ দানা আমারে করেছে কানা। আমার মনে হচ্ছে ওই
বউ মনে হয় কোনোদিন তোমাকে শিকড় বাকড় কিছু বেটে খাইয়েছে, আর না হলে বউয়ের কোনো দোষই তুমি দেখতে পাও না। দেখো ঝগড়া বাঁধানোর কিরকম অবস্থা, হ্যাঁ? আরে কি হয়েছে সেটা বলবি তো? না না, মনে হয় বস করেছে, তোমায় বশ করেছে, তোমায় বস করে, তোমায় বশ করেছে, বলে ভুল করেছে বস কর। তোমায় গুণ করেছে বশ করেছে, বলে তোমায় এমন ভোলা গেছে, গলি করেছে বস করে। ওই তোমায় আমার ভুলায়, বলে সবে দোস্তার ঢেকে রেখেছে, তোমায় আমার ভুলায়, বলে সবে দোস্তার ঢেকে রেখেছে, ওই তোমায় আমার ভুলায়, বলে গলি করেছে। সে বশ করেছে। এবারে খানাটা নিয়ে মনে মনে চিন্তা করছে, আজকে যদি তোর কথা সত্যি হয় তাহলে কুলের কাঁটাটাকে দূর করব, আর যদি তোর কথা মিথ্যা হয় তাহলে খানার ঘায়ে তোকে আগে শেষ করবো। এই বলে খাড়া নিয়ে ছুটতে ছুটতে চলেছে। এই বল! রাধারানী মনে মনে চিন্তা করছেন ঘুমটা রাধা থেকে। বৎসয়ান, পূর্বের কথা তোমার আর মনে নাই, তাই তুমি প্রতি মুহূর্তে আমার পদক্ষেপে বাধা দিয়েছো। আজই শেষের দিনেও তুমি বাধা দিতে এসেছো। আজ আমি দেখবো তুমি আমি কেমন করে চিনতে পারি। রাধারানী কি করলেন? আয়ান ঘোষ যেহেতু কালীর ভক্ত, রাধারানী চতুর্ভুজা কালী হয়ে দাঁড়ালেন। আহা, আয়ানে বাচনীয় রাধামায় প্রপঞ্চকা, যজ্ঞ হো কালিকা মূর্তি চতুর্ভুজা সমানিতা। চতুর্ভুজা কালী হয়ে দাঁড়িয়েছে। মা গো, মা গো, মা গো, মা গো, মা গো, মা গো, প্রণমী চরণে ও মা কালিকা মা, মা প্রণমী চরণে কালিকা মা, প্রণমী চরণে ও মা কালিকা মা, মা প্রণমী চরণে কালিকা মা, মুক্তকে সে চতুরে ভোজা জনমী তিলক কালিকা। প্রণমী চরণে কালিকা মা, প্রণমী চরণে কালিকা মা। বলে বলে মন্দ মালা কোটিতে নরমন শ্রবণে করুণান কি মাসে ঝলমন, মান চরণে মহাকাল পতিত চিরকাল ভবানী সেবানী শঙ্করী। প্রণমী চরণে মা কালিকা মা, প্রণমী চরণে কালিকা মা। বৎসয়ান, দেখো তো তুমি আমায় চিনতে পারো কিনা? মনে আছে? পূর্বে তুমি ছিলে একজন তপস্বী ব্রাহ্মণ, নাম ছিল তোমার সুতপা মুনি। উগ্র তপস্যায় তুমি বৈকুণ্ঠেশ্বর নারায়ণকে সন্তুষ্ট করেছিলে। নারায়ণ বলেছিল কি বর চাও তোমার, বলো তুমি কি বর চাও? তুমি বলেছিলে বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মীকে যেন তুমি ঘনরূপে পেতে দাও। ও গোপাল, যে বাঁশি বাজিয়েছে বৃন্দাবনে, সে বাঁশি বাজাইবার সবারই কানে।
বৃন্দাবনে আহা, শিবা শিবা যাইবা সবারই কানে যে বাঁশি বাজিয়েছে বৃন্দাবনে সে বাঁশি বাজাইবার সবারই কানে যে বাঁশি বাজিয়েছি বৃন্দাবনে শিবা শিবা যায় এবার সবারই কানে তোর বিরাগে কাঁদে অনেক শ্রীরাম সুদাম কাঁদে হয়েছে ব্যাপক। তোর বিরহে কাঁদে অলিক শ্রীরাম সুদাম কাঁদে হয়েছে দেখো বলি সোনার ব্রজ আধার হল রে সারা সারা গোপাল সারাদে সারাদে অভাগিনী মায়ের ডাকে গোপাল একবারে সারা সারা দে গোপাল সারা দে যজ্ঞ কুণ্ড একেবারে কেউ রাজধিরাজ কৃষ্ণচন্দ্র স্বর্ণজারি হাতে নিয়ে সপ্তবার যজ্ঞকুণ্ড প্রদক্ষিণ করবেন বলে স্থির করেছে। কিন্তু একবার প্রদক্ষিণ করতে না করতেই ভগবানের সোনার ঝাঁকি হাত থেকে পড়ে গেল। বলরাম বলি কানাই নে তোর তো সপ্তবার যজ্ঞ কুণ্ড প্রদক্ষিণ করবার কথা, কিন্তু ভাই আজ এমন কেন হলো? দাদা যার সোনার মা ধুলাই পড়ে কাঁদে তার ছেলের হাত থেকে সোনার জালি ঝরে পড়বে না তো কার পড়বে গো? দাদা ঠাকুর যজ্ঞ হবে না। দাদি মা এসেছে আমারই কাঙালিদি মা এসেছে যে গোপালে গোপালে বলে ঠাকুর যজ্ঞ হবে আসি দাদি
মায়ের সাথে আমি দেখে দেখো একভাবে গাইছিলাম আর ওনার ভেতর তো সুর কাজ করে থাকুক যোগ হবে আসি থাকুক যোগ হবে আসি দাদি মায়ের সাথে আমি দেখে আর বিলম্ব সবে নাম সগে নাম সগে সগে নামর প্রাণে থাকুক যোগ হবে আসি দাদি মায়ের সে দেখে আসে হবে আসি ধরে মায়ের দেখে আসি থাকুক যোগ হবে এসেছে আমি দেখে আসি হবে আমি মা এসেছে দেখে আসি আর বিলম্ব সগে নামর প্রাণে আর বিলম্ব সগে নাম সগে নাম সগে নামর প্রাণে। কিন্তু এক কৃষ্ণ যাবেন কোন দ্বারে, তাই এক কৃষ্ণকে চার কৃষ্ণ বলেন। এবার তো আপনাদের খোদার ছুটি দিতে হবে। কে কোন দ্বারে এলো? এক কৃষ্ণ চার কৃষ্ণ হয়ে কোথায় এলো বাবা? এবার বাৎসল্য প্রেমেতে যায় মা, বাঞ্ছা কল্পতর ভাবনা সকলের বাঞ্ছা পুরাইবে বলে কর। ভাবনা সকলে বাঞ্ছা পুরাইবে বলে কল্পতর ভাবনা সকলে। আবার যে যেমন ভজন করে তার বাঞ্ছা পূরণ করে। যে যেমন ভজন করে তাহার বাঞ্ছা পূরণ করে। চাইনি তাই যজ্ঞের দক্ষিণা দিতে হবে না, আবার যুগল হবে তারও দক্ষিণা লাগবে। হরি বল হরি বল। বলি এক কৃষ্ণ চারি কৃষ্ণ হয়ে এলেন চারি ভাগে। কৃষ্ণ তারি কৃষ্ণ হয়ে এলেন চারি ধারে। আবার যে যেমন ভজন করে তার বাঞ্ছা পূরণ করে। আবার যে যেমন ভজন করে তাহার বাঞ্ছা পূরণ করে। বাঞ্ছা কল্পতরুর ভাবনা সকলের বাঞ্ছা পুরাণের বাঞ্ছা কল্পতরুর ভাবনা সকলে। বাৎসল্য প্রেমেতে যায় বলে সবার আগে মায়ের কাছে যাবে। মা যশোদার কোলে আজ ফেরে নামনি খাই গোপাল অতি কৌতূহলে। হরি হরি আর বৃন্দাবনে খাই গোপাল অতি কৌতূহলে। বাঞ্ছা ভাবনা সকলে বাঞ্ছা পুরাইবে বলে কল্পতরুর ভাবনা সকলে। আবার নন্দয় উপানন্দ দেখে দুয়ারে দাঁড়াইয়া। আনন্দ দেখে দুয়ারে দাঁড়ায়ে। আবার শ্রী গোবিন্দায় আসিছেন ছুটি বাঁধা ধরম মাথায় করে। আবার শ্রী গোবিন্দ আসিছে ছুটিয়া খর মাথায় লয়ে।
বাঞ্ছা কল্পতরুর ভাবনা সকলের বাঞ্ছা হইবে বলে কল্পতরুর ভাবনা সমনে। দুটো দান গেল এবার সখ্য প্রেমে সখা মন দেখিতে পাইলাম আমার ভাইয়া দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো রে শ্যামের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো রে চাঁদের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো রে শ্যামের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো রে চাঁদের বামে দাঁড়ালো চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বল হরি বল। সবাই মিলে হরি হরি বলো। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বল বাবা চাঁদনে সবাই মিলে হরি হরি বলো চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বল জাগরণে সবাই মিলে হরি হরি বলো। সবে মিলে জয় দাও বল হরি হরি জয় দাও বলো হরি হরি একবার সবে মিলে জয় দাও বল হরি হরি সবাই মিলে জয় দাও বলো হরি হরি আবার মধুর মিলন হইল এই তারকা ভূমি মধুর মিলন হইল এই তারকা ভূমি এবার মধুর মিলন হইল এই তারকা ভূমি মধুর মিলন হইল এই তারকা ভূমি চাঁদ 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 বদনে চাঁদের বামে বাড়ানো আমার চাঁদা চাঁদা বদনি চাঁদের বামে দাঁড়ালো যাই তাই আপনারা আমার এই দাদা বলেছিলেন দু তিনটে গানের কথা জয় নিতাই। কৃষ্ণ 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 বল বল। রাধে 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 বল। কৃষ্ণ 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 বল বল। রাধে রাধে কৃপা করো কৃষ্ণ নাম রস প্রিয় করো বল। রাধে রাধে কৃপা করো বলো রাধে 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 জপা করো রাধা মাধব हरि बोल 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 जय राधा जय जय राधा जय राधा रमण हरि बोल जय जय राधा रमण हरि बोल कोई मथुरा में हो कोई मथुरा में हो कोई मथुरा में ढूंढे उसे कोई गोकुल में ढूंढे उसे कोई मथुरा में कोई मथुरा में ढूंढे उसे कोई गोकुल में ढूंढे उसे तेरी बदलेगा तेरी बदलेगा तेरी बदलेगा दुश्मनिया जय जय राधा रमण हरि बोल जय राधा रमण हरि बोल जय जय राधा रमण हरि बोल जय जय राधा रमण हरि बोल जय राधा रमण हरि बोल जय जय राधा रमण हरि बोल जय राधा रमण हरि बोल जय जय राधा हरि राधा रमण हरि बोल তাহলে এখানে সমাপ্ত করি আগামী বছর আবার तेरा था
ও ললিতা ও বিশাখা ওরা সবাই শুনছে রাধার ঘরে চোর ঢুকেছে কালো একটা মিছে ও ললিতা ও বিশাখা ওরা সবাই শুনছে রাধার ঘরে চোর ঢুকেছে কালো একটা মিছে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল হলুদ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল হলুদ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা রাধা তোমার বাড়ি বাড়ি করি মানা তোমাকে জ্বালানিতে যেও না রাধা তোমার বাড়ি বাড়ি করি মানা তোমাকে জ্বালানিতে যেও না ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে তোমায় বারে বারে করি মানা যমুনাতে জ্বালানিতে যেও না রাধা তোমায় বারে বারে করছি মানা যমুনাতে জ্বালানিতে যেও না ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ধোকালাই বাজাই বাঁশুরি যমুনা চলো জন্ম বদলে যমুনা কৃষ্ণ ধোকালাই বাজাই বাঁশুরি যমুনাতে জল নিতে যায় না গরু ও